আমি সেদিন কালকে বলতেছিলাম যে একমাত্র বাবা মার পরে কেউ যদি নিঃস্বার্থ ভাবে ভালো চায় সেটা হচ্ছে টিচাররা। আপনার আপন চাচা সেও চাইবে না তার ছেলে মেয়ে থেকে আপনি ভালো করেন, আপন মামা সেও চাইবে না তার ছেলে মেয়ে থেকে আপনি ভালো করেন। শুধুমাত্র টিচাররা যারা হচ্ছে বাবা মার পরে তারা চায় তাদের ছাত্রগুলো ভালো করুক, এবং যারা ট্রেইনার তারা চায় আপনারা শিখে যান। যে ট্রেইনার আপনার সামনে দাঁড়াবে সে আপনার শুভাকাঙ্ক্ষী, সে আপনার ভালো চায়, সে আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে আপনাকে শেখানোর জন্য। শিখতে পারা না পারাটা আপনার ব্যাপার, তবে আপনারা যদি একটু মনোযোগী হন তাহলে কিন্তু শেখা যাবে। যাবে না? কঠিন তো কিছু না, সবই বাংলা ভাষায় বলা হয়, তাই না? এখানে সবকিছু চাইলেই সম্ভব। তো আপনারা যে ট্রেনিং শিখেছেন, আপনারা লুমিনাস সম্পর্কে জেনেছেন, তাই না? এখন আপনাদেরকে যদি কেউ লুমিনাস সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে আপনাদের বলতে আর কোনো দ্বিধা বা সংশয় নিয়ে বলতে হবে না, বলতে পারবেন তো ইজিলি, না? এই হচ্ছে লুমিনাস গ্রুপ। লুমিনাস গ্রুপ কি কি করে, কতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করে জানেন? বলেছে আপনাদের? আচ্ছা, তাহলে লুমিনাস গ্রুপ অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছে। হ্যাঁ, যে যাত্রা শুরু হয়েছিল মাত্র 2টা প্রোডাক্ট নিয়ে, সেই যাত্রায় এখন 100+ প্রোডাক্ট কি হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এই লুমিনাস গ্রুপ আগামী 5 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবে একটু আন্দাজ করেন। করতে পারছেন? কেউ কেউ করতে পারছেন, আর অনেকে চিন্তাই করতে পারছেন না লুমিনাস গ্রুপ কোথায় গিয়ে পৌঁছতে পারে। তাহলে আমরা যারা একটু আন্দাজ করতে পারছি বা যারা একটু চিন্তা করতে পারছি যে লুমিনাস গ্রুপ কোথায় গিয়ে দাঁড়াতে পারে, তাদের বিজনেসটা কিন্তু সেইভাবে উঠে যাবে। আর যারা আমরা এখনো সংশয় আছে, এখন আমরা ওইভাবে ভাবতে পারছি না, সবার ভাবনা একরকম হবে না, সেটা ঠিক। তাহলে আমরা যারা এখনো ভাবতে পারছি না লুমিনাস গ্রুপকে নিয়ে, লুমিনাস গ্রুপ কোথায় গিয়ে দাঁড়াতে পারে, তাদের বিজনেসটা কিন্তু একটু স্লো হয়ে যাবে, এটা সত্যি। তাহলে কি করতে হবে, আমাদেরকে আগে ভাবনায় নিয়ে আসতে হবে। আপনি একটা জিনিস করার আগে কি করতে হয়, আগে ইমাজিনেশন যেটাকে বলি আমরা, ব্রেনে আগে ভাবে, ওইটাকে ইমাজিন করে, তারপর ওইটাকে ভিজুয়ালাইজ করে, সামনে ওইটাকে দেখে, সামনে চোখের সামনে ওইটাকে আপনি দেখতে পাবেন দিনের আলোর মতো পরিষ্কার। সেই জিনিসটা আপনি যখন করবেন, সেইটাকে যখন আপনি টার্গেট করবেন, তখন আপনার সফলতা, ওই একটা গোল সেট করতে পারবেন তখন আপনি দ্রুত, এবং ওই গোলটাকে টার্গেট করে তখন আপনি দৌড়াতে পারবেন। তাহলে বিজনেসটা খুবই সোজা, আবার খুবই কঠিন। শিখে করলে খুবই সোজা, আর শিখে না করলে আপনি এইখানে কতটুকু দৌড়াবেন, আবার যায় কতটুকু ওইখানে দৌড়াবেন, আবার যায় কতটুকু ওইখানে দৌড়াবেন, এভাবেই আপনার জীবনের অর্ধেকের বেশি সময় পার হয়ে যাবে, সফলতার মুখ দেখতে পারবেন না। তাহলে কি করতে হবে, লেগে থাকতে হবে, তাই না? লেগে থাকতে হবে, শেখার চেষ্টা করতে হবে, তারপরে পরিপূর্ণ শিখে নেমে যেতে হবে।